আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত আমার সাথী ও বন্ধুগণ, একটি বিশেষ উপলক্ষকে সামনে রেখে আপনাদের সামনে কিছু সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে কিছু হাদিস পেশ করব। আর উপলক্ষটি হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। আর আমরা পাক ভারত বাংলাদেশে যে ভাষায় বলে থাকি শবে বরাত। শব অর্থ রাত ফার্সি, আর বরাত অর্থ মুক্তি, এটা আরবি, মুক্তির রজনী। আমরা শবে বরাত বলেই আখ্যায়িত করে থাকি। তো আমরা শবে বরাত 2024 কে সামনে রেখে আমরা কিছু হাদিস আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। যদিও বিষয়টি অত্যন্ত আলোচিত, আমরা অনেকেই কিছু না কিছু জানি, তারপরও বারবার আপনাদের সামনে আমরা হাদিসগুলো পেশ করতে চাচ্ছি। কোরআন থেকে লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত পেশ করা এটা দুষ্কর, সেভাবে কোরআনে আলোচনা নেই। তবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে কিছু হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত আল্লাহর রাসূল বয়ান করে গেছেন। যারা পঞ্চম মাযহাব আহলে হাদিস নামে পঞ্চম মাযহাব, সেই পঞ্চম মাযহাব, চারটি মাযহাব আমাদের কাছে প্রসিদ্ধ। একটি হলো হানাফি, একটি হলো মালিকি, হাম্বলি, শাফি। এরপর পঞ্চম মাযহাব সর্বশেষ এই আহলে হাদিস মাযহাব। তারা বলে থাকেন তাদের কাছে লাইলাতুন নিসফি মিন শাবানের কোনো ফজিলত নেই, এবং শবে বরাত বলতে যেসব ফজিলত ওলামায়ে হক্কানি, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেসব হাদিসগুলো বয়ান করে আসছেন ইতিপূর্বে সাধারণ মানুষদের কাছে, আহলে হাদিসরা ঢালাওভাবে বলে থাকেন যে শবে বরাতের কোনো অস্তিত্ব নেই, মক্কা মদিনায় শবে বরাত পালিত হয় না, শবে বরাতের কোনো অস্তিত্ব হাদিসেও নেই। আমরা সেই সবের বিপরীতে সাধারণ মুসলমানদেরকে জানানোর জন্য আমরা আজকে আপনাদের সামনে সরাসরি কিতাব থেকে কিছু সহিহ হাদিস আপনাদের জ্ঞাতার্থে পেশ করতে চাচ্ছি। সর্বপ্রথম যেই হাদিসটি আপনাদের সামনে পেশ করব এটা হলো সহিহ মুসলিম আল জুজুল আউয়াল, সহিহ মুসলিম প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 368, হাদিস নম্বর 1161। এই কিতাবটি সাধারণত সরাসরি মাদ্রাসা পড়ানো হয়ে থাকে। তো মুসলিম শরীফের প্রথম খণ্ড 368 নম্বর পৃষ্ঠা, বাবু সৌমি সারারি শাবান, এই অধ্যায়ের অধীনে দুটি হাদিস এখানে আসছে। সেই দুটি হাদিস আপনাদের সামনে মুসলিম শরীফ থেকে পেশ করতে চাই। وبه قال حدثنا هداب بن خالد قال حدثنا حماد بن سلمة عن ثابت عن مطرف ولم أفهم مطرفا عن هداب عن عمران بن حسين أن رسول الله صلى الله عليه وسلم قال له أو لآخر أصمت من سرر شعبان؟ قال لا. قال فإذا أفطرت فصم يومين। হযরত ইমরান ইবনে হুসাইন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বলেছেন, আউলি আখারা, অথবা অন্য কোনো একজনকে আল্লাহর রাসূল বলেছেন। কি বলেছেন? আসুমতা মিন সারারি শাবান,
হে আল্লাহর বান্দা, তুমি কি মধ্য শাবানের রোজা রেখেছো কিনা? সারারুন, এখানে শব্দ আসছে সারারুন। সারারি শাবান, সারারুন মানে ওয়াসাতুশ শাহর, মাসের মধ্যভাগকে সারারুন বলা হয়। আবার ইস্তিসরারুল কমর, অর্থাৎ চাঁদের মধ্যমাংশকে, হ্যাঁ, সারারুন বলা হয়। তার মানে হলো মাসের মধ্য অংশকে সারারুন বলা হয়। তো আসুমতা মিন সারারি শাবান, আল্লাহ রসুল হযরত ইমরান ইবনে হুসাইনকে অথবা অন্য একজনকে প্রশ্ন করলেন যে তুমি কি শাবান, মধ্য শাবানের রোজা রেখেছো? 15 শাবানের রোজা রেখেছো? ক্বালা লা, ওই সাহাবি বললেন, না, আমি তো মধ্য শাবান তথা শাবানের 15 তারিখের রোজা রাখি নাই। ক্বালা ফাইদা আফতারতা ফাসুম ইয়াওমাইন, আল্লাহর রাসূল বললেন, তুমি যখন মধ্য শাবানের রোজা রাখোই নাই, তাহলে এখন রমজান চলছে, বা রমজানের পরে রমজান যখন শেষ হয়ে যাবে, ফাসুম ইয়াওমাইন, তখন তুমি ওই একদিনের পরিবর্তে 15 শাবানের পরিবর্তে 2টি রোজা রেখে নিবা। ফাসুম ইয়াওমাইন, 2 দিন কা রোজা রাখলো, মানে রমজানের হালতে, রমজানের রোজার হালতে আল্লাহ রসুল ওই সাহাবিকে হয়তো প্রশ্ন করেছেন রমজান অবস্থায়। এই জন্য তিনি বলেছেন ফাইদা আফতারতা, যখন তুমি ইফতার করো, মানে রমজানের রোজা শেষ হয়ে যায়, রমজানের রোজা যখন শেষ হয়ে যাবে, রমজান মাস শেষ হবে, ফাসুম ইয়াওমাইন, তখন তুমি ওই 15 শাবান যেহেতু তুমি রোজা রাখো নাই, এই জন্য তার পরিবর্তে 2টি রোজা রাখবা। এর পরের হাদিস 1162 নম্বর হাদিস, একই সাহাবী থেকে বর্ণিত। وبه قال حدثنا أبو بكر بن أبي شيبة قال حدثنا يزيد بن هارون عن الجريري عن أبي العلاء عن مطرف عن عمران بن حسين أن النبي صلى الله عليه وسلم قال لرجل هل صمت من سرر هذا الشهر شيئا؟ فقال لا. قال رسول الله صلى الله عليه وسلم فإذا افترت মিন রমাদান ফাসুম ইয়াওমাইনি মাকানাহু। এরপরের হাদিস ইমরান ইবনে হুসাইন ওই সাহাবী থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে বললেন, ক্বালা লি রাজুলিন, একজন ব্যক্তিকে বললেন, হাল সুমতা মিন সারারি হাদা শাহরি শাইআ, তুমি কি এই মাসের, এই শাবান মাসের মধ্যভাগে রোজা রেখেছিলা? অর্থাৎ মধ্য শাবানে রোজা রেখেছিলা? হাদা শাহরি সারারি হাদা শাহরি, এই মাসের মধ্যমাংশে। আর এই মাসটা কোন মাস বলতে বুঝাইছেন? এর 3 নম্বর হাদিসে আসছে ক্বালা লি রাজুলিন হাল সুমতা মিন সারারি হাদা শাহরি শাইআন ইয়ানি শাবান, অর্থাৎ এই মাসের মধ্যমাংশে তুমি কি রোজা রেখেছো? এই মাস বলতে কোন মাস? ইয়ানি শাবান, এখানে হাদিসের মধ্যে উল্লেখ আছে শাবান, শাবানের মধ্যমাংশে তুমি কি রোজা রেখেছো? মধ্য শাবানে তুমি কি রোজা রেখেছো? 15 শাবানে তুমি কি রোজা রেখেছো? ক্বালা লা, ওই সাহাবী বললেন, না, আমি তো রোজা রাখি নাই। ক্বালা ফাকালা লাহু ইযা আফতারতা রমাদান ফাসুম ইয়াওমান আও ইয়াওমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর তাকে বললেন, তুমি যখন মধ্য শাবানে রোজা রাখো নাই, তাহলে রমজান শেষে তুমি তার পরিবর্তে 2টি রোজা রাখবা। 1টি রোজাও রাখতে পারো অথবা 2টি রোজা রাখবা। যিনি বর্ণনাকারী রাবীদের একজন, তিনি ভুলে গেছেন, শুবা, তিনি শক করেছেন যে একদিনের কথা বলেছেন না ইয়াউমাইন না 2 দিনের কথা বলেছেন। এই সনদের মধ্যে যে রাবী শুবা, তিনি একটু সন্দেহ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের কথাও বলতে পারেন, 2 দিনের কথাও বলতে পারেন। বাকি উপরের 2টি হাদিসে 2 দিনের কথাই এসেছে। ইমরান ইবনে হুসাইনের প্রথম হাদিসে ফাসুম ইয়াউমাইন এসেছে। 1162 নম্বর হাদিসে সেখানে আসছে ফাইদা আফতারতা মিন রমাদান, যখন তুমি রমজান থেকে বের হয়ে যাবা, রমজান
শেষ হয়ে যাবা, ফাসুম ইয়াউমাইন মাকানা, তখন তুমি ওই মধ্য শাবানের স্থানে 2টি রোজা তুমি কাজা করে নিবা, 2টি রোজা আদায় করে নিবা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্য শাবানের 15তম শাবানের দিনের বেলায় রোজা রাখার গুরুত্ব এই হাদিসে উম্মতের সামনে পেশ করে গেছেন। যে একজন সাহাবীকে আল্লাহ রাসূল বলেন, তুমি রোজা রেখেছো 15 শাবানের? তিনি বললেন, না আমি রাখি নাই। আল্লাহ রাসূল বললেন, রমজান শেষে তুমি রাখো নাই, এর কাফফারা হিসেবে 2টা রোজা আদায় করে নিবা। অর্থাৎ এটা গুরুত্ব বুঝাইছেন উম্মতকে, ফজিলত বুঝাইছেন উম্মতকে, যে 15 শাবানের রোজা রাখলে পর কি ফজিলত, কি কত বড় মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সহিহ হাদিস মুসলিম শরীফের প্রথম খণ্ডের 368 নম্বর পৃষ্ঠা, 1161, 1162, 1163, 1164 পর পর 4টা হাদিসে 15 শাবানের রোজা আলোচনা আল্লাহ রসুল এই হাদিসগুলোর মধ্যে করেছেন। এইগুলো মুসলিম শরীফের বর্ণিত হাদিস। এরপরে আমরা আসি তিরমিজি শরীফের প্রথম খণ্ড, তিরমিজির প্রথম খণ্ড 156 নম্বর পৃষ্ঠা, বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, মূল কিতাব। এই কিতাবের তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 156 নম্বর পৃষ্ঠায় ইমাম তিরমিজি যে বাব কায়েম করেছেন, বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই বাবের অধীনে একটি হাদিস এনেছেন। আমি হাদিসটা তেলাওয়াত করছি। হাদিস নম্বর 739, হাদিস নম্বর 739। وبه قال حدثنا أحمد بن منيع قال حدثنا يزيد بن هارون قال حدثنا الحجاج بن أرطاط عن يحيى بن أبي كثير عن عروة عن عائشة قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله؟ قلت يا رسول الله ظننت أنك أتيت بعض نسائك. فقال إن الله تبارك وتعالى ينزل ليلة النصف من شعبان إلى سماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلبين। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই বাব মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবানে একটি হাদিস উল্লেখ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত আয়েশা বলেন, قالت ফাকাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি লাইলাতান, এক রাতে আমি রসুলকে হারিয়ে ফেললাম। অর্থাৎ যে রাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে রাত্রি যাপন করার কথা ছিল, সে রাতে তিনি আমার সঙ্গে শুইছেন। এক পর্যায়ে আমি জাগ্রত হয়ে দেখি রসুলকে আমার কাছে পাচ্ছি না, আমার কাছে রসুল নেই, বিছানায় রসুল নেই, আমি রসুলকে হারিয়ে ফেললাম এক রাতে। ফাখরাজতু, অতঃপর আমি বের হলাম তালাশে। ফাইদা হুয়া বিল বাকি, আমি বিভিন্ন সম্ভাব্য জায়গায় তালাশ করার এক পর্যায়ে বাকি গোরস্থানে আমি গেলাম। সেখানে গিয়ে আমি রসুলকে পেলাম। ফাকালা আকুনতা তাখাফাইনা আন ইয়াহিফ আল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, আমাকে আল্লাহর রসুল বাকিতে দেখেছেন, অথবা আমি রসুলকে বাকিতে দেখে আমি ফেরত চলে আসছি, পরবর্তীতে তিনি ঘরে এসে আমাকে বলেছেন। এখানে ওই জায়গাতেই বলেছেন না ঘরে এসে বলেছেন? অন্য হাদিস আসছে ঘরে এসে আল্লাহর রসুল হযরত আয়েশাকে বলেছেন এই কথা। আকুনতা তাখাফাইনা আন ইয়াহিফাল্লাহু আলাইক, হে আয়েশা, তুমি কি মনে করছো, তুমি কি আশঙ্কা করছো যে আল্লাহ রসুল তোমার উপর খেয়ানত করেছে, জুলুম করেছে, তোমার সঙ্গে অবিচার করেছে, যে তোমার সঙ্গে রাত্রি যাপনের কথা ছিল কিন্তু
তোমার স্বামী তোমার সঙ্গে রাত্রি যাপন করে নাই, এই জন্য তুমি কি মনে করছো যে আল্লাহ রসুল তোমার উপর জুলুম করেছে, অবিচার করেছে, এমন কিছু মনে করছো? কুলতু ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা বলেন, আমি বললাম, হে আল্লাহ রসুল, জানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাক, আমি মনে করেছিলাম আপনি আপনার অন্য কোনো স্ত্রীর নিকট আপনি হয়তো যেতে পারেন, এই জন্য আমি তালাশে বের হয়েছিলাম যে আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গেলেন কিনা। فقال إن الله تبارك وتعالى, অতঃপর আল্লাহর রাসূল বললেন, হে আয়েশা, إن الله تبارك وتعالى ينزل ليلة النصف من شعبان, হে আয়েশা, এই রাত, এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রজনী। এই রজনীতে আল্লাহ তাআলা দুনিয়া ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা অবতীর্ণ হন। ফায়াগফিরু লিয়াকসারা মিন আদাদি শারি গানামি কালবিন, এবং এই রাতে আল্লাহ তাআলা আদাদি শারি গানামি কালবিন, বনে কালব গোত্রের ছাগলের যেই ফাল আছে, বকরির ফাল, এই বকরির ফালের গায়ে যত পশম আছে, অত পরিমাণ ওই পশমের সম পরিমাণ গুনাহগার বান্দাদেরকে আল্লাহ এই রাতে মাফ করেন। লিআকসারা মিন আদাদি শারি গানামি কালবিন, ওই সময় একটি প্রসিদ্ধ গোত্র ছিল বনি কালব, যারা বকরি লালন পালন করত। ওই বনি কালবের বিশাল বকরির পাল ছিল। তো বলা হয়ে থাকে যে প্রায় 1000 বকরি ছিল বনি কালবের, 1000 বকরির পাল ছিল। একটা বকরির গায়ে কত কোটি পশম, এরকম 1000 বকরির চেয়েও আরো বেশি বকরির গায়ে যত লক্ষ কোটি পশম, সেই পশম পরিমাণ গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা এই রাতে, এই রজনীতে ক্ষমা করেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে এই কথা বললেন। এই হাদিসটা বলেছি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে সুনানে তিরমিজিতে 156 নম্বর পৃষ্ঠায় 339 নম্বর হাদিস আপনাদের সামনে পেশ করলাম। এবং এই হাদিসটা সহিহ হাদিস, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করেছেন। সহিহ হাদিস, জয়ীফ হাদিস, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই এই হাদিসটা সহিহ, এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা মাউযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই। এই সহিহ জয়ীফ বলতে হলে কারো না কারো অধীনস্থ হতে হবে, কারো না কারো অনুসরণ করতে হবে, কারো না কারো কথা মানতে হবে যে অমুক ইমামে বলেছেন এটা সহিহ, অমুক ইমামে বলেছেন এটা জয়ীফ। তো আমরা যদি পরবর্তী যুগের অমুক ইমামের কথায় ওই হাদিস জয়ীফ বলতে পারি, মানতে পারি, অমুক ইমামের কথায় সহিহ মানতে পারি, তো ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংকলনের প্রথম ধাপের সংকলকদের একজন ইমাম বুখারীর ছাত্র ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, তিনি যাচাই বাছাই করে তার কিতাবে হাদিসটা উল্লেখ করেছেন। আমরা সাধারণ মুসলমান এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারি যে তিরমিজি শরীফে আসছে, আলহামদুলিল্লাহ, ওকে, এটা ফজিলতের জন্য যথেষ্ট, এটা ফজিলতের জন্য যথেষ্ট। সুতরাং তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজির হাদিস আমরা সহিহ হিসাবে মানতেই পারি যে ইমাম তিরমিজি কোনো জয়ীফ বা মাউযু হাদিস তিনি উল্লেখ করেন নাই। আরেকটি হাদিস আমরা এই শবে বরাতকে উপলক্ষ করে আমরা আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করছি। 3 নম্বর কিতাব মুসনাদে আহমদ, মুসনাদে আহমদের এটা হলো পঞ্চম খণ্ড এবং 99 নম্বর পৃষ্ঠা
আর হাদিস নম্বর হলো 6642 নম্বর হাদিস, মুসনাদে আহমদ। আমি হাদিসটা তেলাওয়াত করছি। وبه قال حدثنا حسن قال حدثنا ابن لهيعة قال حدثنا حوي بن عبد الله عن أبي عبد الرحمن الحبلي عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لعباده إلا لاثنين মুশাহিন ওয়া কাতিলি নাফসিন। মুসনাদে আহমদের পঞ্চম খণ্ডের 6642 নম্বর হাদিস এবং 98-99 নম্বর পৃষ্ঠা। এখানে ইমাম আহমদ বিন হাম্বল যে হাদিসটা উল্লেখ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে এই পৃথিবীর মানুষদের দিকে আল্লাহ বিশেষ মনোনিবেশ করেন বা রহমতের দৃষ্টি ফেলেন, বিশেষ মনোনিবেশ করেন। ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। দুনিয়াবাসীর মানুষদের উপর আল্লাহ তাআলা বিশেষ নজর দেন এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে। ফায়াগফিরু লিইবাদিহি, অতঃপর আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করে দেন এই রজনীতে। ইল্লা লিইসনাইন, তবে দুই প্রকারের লোককে আল্লাহ মাফ করেন না। মুশাহিনিন ওয়া কাতিলি নাফসিন, এক নম্বর হলো হিংসুক, দুই নম্বর হলো অন্যায় হত্যাকারী। মুশাহিনিন, একজন আরেকজনের সঙ্গে যে হিংসা বিদ্বেষ পোষণ করে, হিংসা লালন করে, এই হিংসাকারীকে এই রাতে আল্লাহ মাফ করেন না। ওয়া কাতিলি নাফসিন, এবং অন্যায় হত্যাকারীকে আল্লাহ এই রাতে ক্ষমা করেন না। অপর সহিহ হাদিসে এসেছে, ইল্লা লিমুশরিকিন, কোন মুশরিককে আল্লাহ এই রাতে ক্ষমা করেন না। এটা হলো মুসনাদে আহমদের হাদিস। আমরা 3টা কিতাব থেকে আপনাদের সামনে 4-5টা সহিহ হাদিস উল্লেখ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামী রোববার রাত 25 ফেব্রুয়ারি 2024 লাইলাতুন নিসফি মিন শাবান, সারা রাত জাগনা থেকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক, পরের দিন রোজা রাখার তৌফিক দান করুক। আমরা অন্য কোনো মন্তব্যে আমরা বিভ্রান্ত হব না, অন্য কারো কথায় কান দেব না। সরাসরি সহিহ মুসলিম আপনারা দেখতে পেয়েছেন এবং সহিহ সুনানে তিরমিজি, মুসনাদে আহমদ, আমরা এই 3টা কিতাব থেকে সরাসরি লাইলাতুল নিসফি মিন শাবানের ফজিলত সম্পর্কে সামান্য আলোচনা পেশ করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল নিসফি মিন শাবানের ফজিলত দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।